আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে একটা রান্না নিয়ে চলে আসলাম। যেহেতু কোরবানি ঈদ ছিল, এবার একটু ভিন্ন কিছু রান্না করি, তাই রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। রুই মাছ দিয়ে কী রান্না করছি সেটাও আপনারা দেখবেন। অনেক দিন পরেই অবশ্য রান্না নিয়ে আসলাম, কারণ প্রতিদিন রান্নার ভিডিও করা যায় না। একা একা কাজ করতে গেলে দেখা যায় সময়ের স্বল্পতায় হয় না, রান্নার ভিডিও করা সম্ভব হয় না। তাছাড়া ফ্যামিলিগত ব্যাপার আছে, তারাও হয়তো বা পছন্দ করে না যে আমি রান্নার ভিডিওগুলো আপলোড করি। তারা অন্যের ভিডিও দেখতে পছন্দ করে ঠিকই, কিন্তু নিজের ঘরের লোক এগিয়ে যাক সেটা কিন্তু পছন্দ করে না। যাই হোক, তো আমি কিভাবে রান্না করি রান্নাটা দেখেন। আর যেহেতু প্রচণ্ড গরম, কোরবানি ঈদ ছিল, কোরবানি ঈদের গোস্ত খেয়ে মানুষের একটা অস্বস্তি চলে এসছে, তাই আমি চিন্তা করলাম একটু ভিন্নভাবে ভিন্ন কিছু রান্না করে দেখি। তো মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন একটু ভিতরে চলে যায়। তাও বসিয়ে দিলাম। আমরা যেহেতু শহরে থাকি, কেরানীগঞ্জের মধ্যে থাকি, আর আমাদের এখানে গ্যাস আছে, তাই গ্যাসেই রান্না করছি। অনেকে গ্যাসের রান্না পছন্দ করেন না, মাটির চুলার রান্না দেখতে চান। তো ভাই, আমরা তো আর গ্রামে বাস করি না, বা আমাদের গ্যাস ছাড়া না যে আমি মাটির চুলায় রান্না করব। তবে মাটির চুলায় রান্না করার খুব শখ। আমি একটা মাটির চুলাও তৈরি করেছিলাম যে ছাদে রান্না করব, বাট সম্ভব হয়নি। যাই হোক, তো আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা জানি যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন না, বা আপনাদের কাছে ভালো লাগে না, হয়তোবা আমার ভিডিওতে কোনো রকমের ম্যাচুরিটি বা ভালো লাগার মতো কিছু আপনাদের চোখে পড়ে না, তাই হয়তোবা আপনারা আমার ভিডিওগুলো দেখেন না। তো আমি ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। এবার আমি বেগুন আর আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি বেগুন আলু দিয়ে লাল ঝাল করে ঝোল রান্না করব। তো এই গরমে একটু ঝোলটাই ভালো লাগে তরকারিতে। তরকারি বলেন, যে কোনো তরকারিতেই ঝোলটাই এখন খেতে বেশি ভালো লাগবে, কারণ এই গরমে টক আর ঝাল সাথে ঝোল, এটাই কিন্তু বেস্ট খাবার। তো আমি মাছ তেমন একটা খাই না। তো যদি রুই মাছটা হয় খুব কড়া ভাজা হলে সেটার তরকারিটা খাই। আমি সাধারণত অন্য কোনো মাছ তেমন খাই না। আর বলতে গেলে যে সবজিটা আমার খুবই পছন্দ, তো এর মধ্যে বেগুনও আমার খুব পছন্দের, কিন্তু একটু সমস্যা হচ্ছে যে আমি অ্যালার্জির কারণে এখন বেগুনও খেতে পারি না। তারপরও শখের জিনিস, মাঝে মধ্যে খেয়ে ফেলি, সব সমস্যাকে দূর করে হলেও খেয়ে ফেলি। আমি ভালো করে বেগুনগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে আমার রান্নাটা করি। অতি সাধারণ একটা রান্না, কারণ আমরা সাধারণ মানুষ, সাধারণ রান্নার উপরেই নির্ভর করে থাকি। বেগুনগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বেগুনে রসুন আদা রসুন এবং সাথে লবণ এবং হলুদ, মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কারণ এটা মাখিয়ে আমি কিন্তু রেখে দেবো না, এটা মাখানোর পরে মাছ ভাজার তেলের মধ্যেই আমি বেগুন আর আলুটা ভালো করে ভেজে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, লবণটা, আদা রসুনটা ভালো করে মাখিয়ে না নিলে যা ভিতরে যাবে না। এবং বাকি মাছগুলো আমি এবার তাওয়ায় দিয়ে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবং বাকি মাছগুলো ভেজে আমি তারপরে রান্নাটা শুরু করব। রান্না যে চুলাতেই রান্না করেন না কেন, সেটা মাটির চুলায় হোক, গ্যাসের চুলায় হোক, কিংবা ওভেনে হোক, কিংবা ইন্ডাকশান ওভেনে হোক, রান্না হচ্ছে নিজের কাছে। আপনি যত যত্ন সহকারে মনোযোগ দিয়ে রান্না করবেন, বা আপনি চাইবেন যে আমার রান্নাটা সুন্দর হোক, আমার রান্নার একটা প্রশংসা আসুক, তাহলে অবশ্যই সে রান্না সুন্দর হতেই হবে বাধ্য। কারণ যে কথাই আছে, যে চুল বাঁধে যে রাঁধে সে চুলও বাঁধে। তো রান্নার সম্পূর্ণ কিছু নিজের উপরে, আপনি যেভাবে রান্না করেন না কেন, আপনি যদি আপনার মতো করে
গুছিয়ে রান্না করতে পারেন সেটা কিন্তু বেটার হবে। আমি কিন্তু শুরুতে কখনো রান্না করিনি, তো রান্নাটা কিন্তু আওতায় আনার জন্য অনেকটা পরিশ্রমেরও প্রয়োজন আছে। তাছাড়া আমি যে রান্নার শৌখিন ছিলাম তাও না, রান্নার প্রতি শখ তেমন ছিল না, বাধ্য হয়ে রান্নাতে ঢুকে পড়ি। রান্না করতে হয় আমার আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে, তখন রান্না করতে করতে এক পর্যায়ে রান্নার প্রতি একটা ইন্টারেস্ট চলে আসে, রান্না শুরু করি। এখন আমি বেগুনগুলো আলুগুলো ভালো করে বেজে নিব। রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে অনেক কথাই বলছি, অনেক কথা বলার ইচ্ছা থাকে, বলতে পারি না, সময় পাই না, কোনো স্পেস পাই না। যেহেতু একটা মানুষের কিন্তু অনেক কথা থাকে, অনেক ইচ্ছে থাকে, কথা বলার মতো মানুষেরও প্রয়োজন হয়, ঠিকমতো কথা বলতেও পারি না। কিছু কিছু ফ্যামিলি আছে যে তারা যথেষ্টভাবে ম্যাচিউরড হয়ে আসে না, এবং কি তারা কিছু কিছু জায়গায় অ্যাভয়েড করতে বলে, যেগুলা আমার ভালো লাগবে সেগুলা তাদের ভালো লাগবে না, কিন্তু সেটা যদি অন্যের হয় তাহলে তাদের ভালো লাগবে। আমার সব কিছু ভাজা হয়ে গেল, এবার আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। এই যে মশলাটা দেখছেন এটাই কিন্তু আমি তরকারিতে ইউজ করব, এটা কিন্তু মাছের মশলা না, এটা বেগুন আলুর যে মশলাটা ছিল অবশিষ্ট সেটাই দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা দিয়েই আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিব। দেখেন আমি ঢেলে দিলাম এবং এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। যখন মশলাটা থেকে তেল ভেসে উঠবে তখনই মনে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখেন এই যে তেল বেশি উঠছে, এবার আমি বেগুন আলুগুলো এটার মধ্যে ঢেলে দিব, ঢেলে দিয়ে কিছুক্ষণ ভালো করে আবার কষিয়ে নিব। আর তরকারিটা যত কষানো যাবে ততটাই কিন্তু স্বাদ, তরকারি যত কষানো হয় ততই কিন্তু তরকারির স্বাদটা বেরিয়ে আসে। একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার একটু পানি ঢেলে দিব, যেহেতু আমি তরকারিটা ঝোল ঝোল রান্না করে খাবো, তো অবশ্যই এখন কষানোর পর আমি পানি ঢেলে দিলাম, আর একটু ঝোল ঝোল করেই রান্না করব। প্রচণ্ড গরম, সবাই খুব টাইট ফিল করছে, তাই একটু ঝোল ঝোল খাবার খেতে চাচ্ছে, তাই একটু ঝাল করে বেগুন আলু দিয়ে আমি রুই মাছটাকে একটু ঝোল করে রান্না করে নিচ্ছি। তো আমার রান্না প্রায় অনেকটা, ওই ঝোলটা ভালো করে ফুটে আসলেই আমি মাছগুলো ছেড়ে দিব। আমার কথায় যদি কোনো রকমের ত্রুটি থাকে বা আপনাদের কাছে মনে হয় আমার কথাগুলো আপনাদের ভালো লাগে না, তো একটু কমেন্ট করে জানাবেন। আসলে তেমন করে ভিডিও করার মতো অবস্থা আমার নয়, আর আমি যেহেতু ভিডিওগুলো করি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করে থাকি, ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের থেকে একটু সহযোগিতা পাওয়ার জন্য। যদি কোনো রকমের ভুল ত্রুটি বা কোনোভাবে ভুল হয়ে থাকে সেগুলো আমাকে ক্ষমার চোখে দেখবেন, এবং আমার ভিডিওগুলো একটু শেয়ার করে সবাইকে দেখাবেন, কারণ লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, যদি একটু সফলতা পেয়ে যাই। এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ হাফেজ।